হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে আমি খুবই মজাদার একটা নারকেলের ব্রাজিলিয়ান ক্যান্ডি শেয়ার করব। এটা যদি একবার বানানো শিখে যান তাহলে বাচ্চারা কিন্তু আপনার পিছন ছাড়বে না, কথা দিলাম। এটা বানিয়ে আমি তো পুরোই অবাক। খেয়ে আমি এতটা মজা পেয়েছি, এখন বারবার মনে হচ্ছে আগে কেন বানাইনি। এইবার বোঝেন অবস্থা। বড়দের কাছে যদি এতটা ভালো লেগে থাকে, বাচ্চাদের কাছে কেমন লাগবে? আচ্ছা, এতক্ষণ ধরে যার এত প্রশংসা তার পরিচয়টাই তো দেওয়া হয়নি। এটা হচ্ছে ব্রাজিলিয়ান একটা জনপ্রিয় ক্যান্ডি বালাবায়ানা। এটা খেতে কতটা মজা আপনারা এই ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। আশা করি ডিটেলসে পুরো ভিডিওটা আপনারা দেখবেন, স্কিপ করবেন না। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে চুলায় একটা অল্প আঁচে প্যান বসিয়ে দিলাম। এই প্যানের মধ্যে আমাদের লাগবে শুকনো নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা যদি কারোর কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা ফ্রেশ নারকেলও নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অনেকক্ষণ যাবৎ অল্প আছে এভাবে ড্রাই করে নিতে হবে ভেজে। যাই হোক, আমার কিন্তু অল্প আছে ভাজা হয়ে গেছে, এটার মধ্যে কিন্তু কালার আনা যাবে না। একটা দিয়ে দিলাম বাটারের কিউব আর এখন দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। এখানে কনডেন্স মিল্কের পরিমাণটা আপনার নারকেলের উপর ডিপেন্ড করে। কনডেন্স মিল্ক এমনভাবে দিতে হবে যেন এটা পাক দেওয়া যায়। আমরা কিন্তু এগুলোকে নাড়ু বানাবো প্রথমে, এজন্য এমনভাবে কনডেন্স মিল্ক দিতে হবে যেন পাক দেওয়া যায়। আচ্ছা, অনেকেই বাসায় নাড়ু বানান, তাদের কাছে কিন্তু পাক শব্দটা অনেকটাই পরিচিত। আর যারা এটা বুঝতে পারতেছেন না তাদের জন্য তাদের উদ্দেশ্যে বলতেছি, পাক দেওয়া মানে হচ্ছে বাইন্ডিং যেন ভালো হয়, আমরা যেন এটাকে নাড়ু বানাতে পারি। আমার কথার মানে হচ্ছে এটাই। অল্প আছে কিছুক্ষণ কুক করার পর দেখবেন এটা এরকম একসাথে জড়ো হয়েছে। এখন এখান থেকে গরম অবস্থায় কিন্তু আমাদেরকে নাড়ু বানিয়ে নিতে হবে। যেহেতু বাটার দিয়েছি, ঠান্ডা হওয়ার পর কিন্তু জমাট বেঁধে যাবে। তাই গরম অবস্থায় আপনাদেরকে এটা যেভাবেই হোক লাড়ুগুলা তৈরি করে নিতে হবে আর খুবই স্মুথ করে শক্ত করে নিতে হবে। কারণ লুজ করে নিলেই কিন্তু পরবর্তীতে আমরা যখন এগুলাকে ক্যারামেলের মধ্যে দিব তখন কিন্তু এগুলো ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। আচ্ছা, বাকি নাড়ুগুলোও কিন্তু আমি একইভাবে সবগুলা তৈরি করে একটা সাইডে রেখে দিয়েছি। এখন আমরা ক্যারামেল করে নিব। ক্যারামেলের জন্য এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। এখানে পানি অ্যাড করার কোনোই প্রয়োজন নেই। এভাবেই কিন্তু অল্প আঁচে বসিয়ে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত সাইড থেকে কালার না আসে। অবশ্যই অল্প আঁচে করতে হবে, না হয় কিন্তু বেশি আঁচে করলে কালারটা দ্রুত চলে আসবে আর পরবর্তীতে ক্যান্ডিগুলা খেতে তেতো ভাব চলে আসবে আর বাচ্চারা একদমই পছন্দ করবে না। কথা বলতে বলতে দেখুন নেড়েচেড়ে কিন্তু আমি আমার ক্যারামেলটা পারফেক্টলি করে নিয়েছি। এখন চুলা আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি। এখানে কিন্তু আমি চুলা আঁচটা বন্ধ করে দিয়েছি, কিন্তু চুলার উপর থেকে প্যানটাকে একদমই নামাবো না। এখানে রেখেই কিন্তু ক্যান্ডিগুলোকে তৈরি করতে হবে, কারণ চুলা বন্ধ করার পরও কিন্তু চুলাটা অনেকক্ষণ যাবত গরম থাকে, তাই ক্যারামেলটা খুব সহজে জমাট বাঁধবে না। এখন সময় নষ্ট না করে খুবই দ্রুত নারকেলের নাড়ুগুলা এক এক করে আমাদেরকে এই ক্যারামেলের মধ্যে দিতে হবে আর কাঁটা চামচের সাহায্যে দ্রুত উঠিয়ে নিতে হবে। এটা দেরি করলে কিন্তু নারকেলের নাড়ুগুলা ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। এই যে দেখুন কতটা সাবধানতার সাথে করতেছি, এরপরেও কিন্তু ক্যারামেলের উপরে নারকেলের গুঁড়ো দেখা যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। এভাবেই কিন্তু বাকি সবগুলোও করে নিলাম। মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয় লাগতেছে নিশ্চয়ই খেয়াল করেছেন। বাচ্চারা এটা খাবে কি, এটা দেখেই কিন্তু এটা প্রেমে পড়ে যাবে। এখন একটা ক্যান্ডি আমি কাছ থেকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর এটা দেখুন প্রেস করার সাথে সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে। এগুলো ভাঙতে কিন্তু আমার খুবই মজা লাগতেছিল। এই যে দেখুন চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব সুন্দর করে ভেঙে যাচ্ছে। আর ভিতরটা কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। ভিতরে জুসি, উপরে ক্যারামেলের শক্ত আবরণ, সব মিলিয়ে কিন্তু একদমই জমে গেছে। এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। অন্ততপক্ষে আমার কথা শুনে একবার হলেও ট্রাই করবেন। আশা করি নিরাশ হবেন না। আচ্ছা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা ঘুরে আসবেন, আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এরকম সব মজার মজার আর নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। তাহলে আর কথা বাড়াচ্ছি না, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।